নমস্কার, আমি এক্স ইন্সপেক্টর অলোক দত্ত। কলকাতায় যে সমস্ত ম্যারাথনগুলো হয় সেই সমস্ত ম্যারাথনগুলো আমি অ্যাটেন্ড করি। তা যাই হোক, এর উদ্দেশ্য নিয়ে আমি সকালবেলা প্র্যাকটিস করছিলাম। এই 5 কিলোমিটার মতন সারাউন্ডিং আমি দৌড়ালাম। দৌড়াতে হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। আমি যাই হোক মাঠের মধ্যে বসে পড়লাম। বসে পড়ে কিছুক্ষণের জন্য নাকি আমি সেন্সলেস হয়ে গেছিলাম, মিনিট খানিকের জন্য। যাই হোক, ওখানকার ছেলেরা বলতে যারা প্র্যাকটিস করে এবং বন্ধুবান্ধব যারা ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে তুলে জল ঠল দিয়ে ঠিকঠাক করলো। যাই হোক, আমি যথারীতি অফিস শুরু করেছি। একটু ওই সময় মাথার একটু চক্কর লাগছিল। আমি অতটা গুরুত্ব না দিয়েও তো বাড়িতে মিসেস বললো যে না, ডাক্তার দেখাতে হবে। আমি তখন 2 দিন পরেই ফিক্সড করলাম যে এই ডেটের দিন আমি যাবো। তা আমি অফিসে আসছি, ট্রেনে বসে আছি, মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম। তখন আমার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং ওনার গায়ের দিকে আমি সামনের দিকে ঝুঁকে যাওয়ার পরে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। উনি সঙ্গে সঙ্গে মোবাইলটা তুলে আমাকে ধরেছেন। ধরে আমি সঙ্গে সঙ্গে আবার কী হলো, উনি বললেন কি দাদা আপনি পড়ে যাচ্ছিলেন। আমি পড়ে যাচ্ছিলাম, আমি নিজেও বুঝতে পারিনি আমি নাকি পড়ে যাচ্ছিলাম। তাহলে আমি বললাম কি, বলি কি আপনি তো প্রায় 30 সেকেন্ড মতন সেন্সলেস ছিলেন। আমি আচ্ছা। তা যাই হোক, তখন মনে আমার খুব ভয় ফিল হলো ওই দিন থেকে। আমার বিএম বিল্ডার হঠাৎ মাথায় এলো, আমি এখানে ট্রিটমেন্ট করবো না, হার্টের প্রবলেম যখন বিএম বিল্ডারতে আমি ট্রিটমেন্ট করবো। আমার মিসেস এবং আমার ভাই এবং আমার সঙ্গে যারা ছিলেন ওনারা আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে বিএম বিল্ডাতে নিয়ে আসলো। বিএম বিল্ডাতে রিসেপশনে আমাকে সঙ্গে সঙ্গে রিসিভ করে নিয়ে ডাক্তারবাবু ওখানে লোকালি যারা ছিলেন, নার্স এবং ওখানে ডাক্তারবাবু ম্যাডাম যারা ছিলেন সঙ্গে সঙ্গে আমাকে বডিটা ফুল চেক আপ করে নিলেন। ইসিজি যেগুলো ওনারা করেন, যতটুকু আমার ওই সময় মানসিক অবস্থা ততটাই খারাপ ছিল যে কারণটা আমি ভয়ে কাতর হয়ে গেছিলাম। যাই হোক, ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ডক্টর ধীমান কাহেলি আন্ডারে দেওয়া হলো। আমি ওনার তত্ত্বাবধানে সঙ্গে সঙ্গে আইসিইউতে গিয়ে পৌঁছে গেলাম। এবং ওনারা যে ওই মুহূর্তকালটা আমি আপনাকে বিশেষ করে বলবো, আপনাদের যে অসাধারণ এখানকার যারা সিস্টার্স এবং স্টাফ ডাক্তারবাবুরা আমাকে যেভাবে পরিষেবাটা দিয়েছেন। এবং আইসিইউতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি বেডের উপর আগের থেকে সব কিছু রেডি মতন করা ছিল। যেমন পৌঁছে গেলাম, ওখানটায় গিয়ে আমাকে যা মনিটরিং সিস্টেম আছে মেডিকেলের সেটা ওরা মেনটেন করা শুরু করলো। এবং পালস যেগুলো করার দরকার ডাক্তারবাবুর ভাষায় সেগুলো স্পেসিক্যালি ওরা সব করা শুরু করলো। আমি ওখানে দেখে মনটা খুব ভালো, মানে এত ভালো হয়ে গেল যে আরে বাবা, সত্যি আমি খুব ভালো জায়গায় পৌঁছে গেছি, আমি রিকভারি করে ফেলবো খুব তাড়াতাড়ি। যাই হোক, এবার পরপর 3-4 দিন ডাক্তারবাবু কন্টিনিউ আমাকে ওয়াচ করেছেন। এবং বিশেষ করে বলতে হবে কয়েকজন সব স্টাফের কথা মনে থাকে না। আইসিইউতে রিক্ত দত্ত বলে হবে ছেলেটি যথেষ্টভাবে করেছে। আরও 2-3টে মেয়ে ছিল ওখানে, যথেষ্টভাবে সিস্টার যারা যথেষ্ট দেখভাল করেছে। তখন আমাকে ডাক্তারবাবু সমস্ত রকম টেস্ট ব্লাড টেস্ট করে দিয়ে 4 দিন পরে আইসিইউ থেকে আমি জেনারেল বেডে এলাম। জেনারেল বেডে এসে এখানে ম্যাডাম ছিলেন এবং যারা ছোট আমার কন্যা সন্তান সমতুল্য মেয়েরা, কি বলবো, এরা যে কি অসাধারণ। এরা আমাকে ইভেন বাথরুমে পর্যন্ত আমাকে একা ছাড়েনি, এরা মাথা ধরে রেখেছে, স্নানও করিয়ে দিয়েছে। এরা আমাকে কি সেবা দিয়েছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যা সাধারণত আমি এখানে স্বপ্নেও ভাবতে পারিনি। ওরা আমাকে খাইয়েও দিয়েছে এইরকম। এবং জামা কাপড় সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে, বেড সকালবেলা উঠে চেঞ্জ করে দেওয়া, বারবার জিজ্ঞাসা করা। এবং যখনই আমি নিচে নামবো, এই 6-7টা দিন ধরে আমি এখানে আছি, সঙ্গে সঙ্গে নার্স সিস্টার ওনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে ধরে নিয়ে সব কিছু করেছেন। অ্যাট এ গ্ল্যান্স বলবো, যাই হোক আমার হার্টে কোনো প্রবলেম ডিটেক্ট হয়নি। হার্টের আমার বিভিন্ন রকম টেস্ট এখান থেকে করানো হয়েছে, আমার হার্টের কোনো প্রবলেম পাওয়া যায়নি। ডাক্তারবাবু বললো যে একটু রেস্ট নিয়ে আমি আমার আবার কাজের দিকে মনোযোগ দিতে বললো। নমস্কার, থ্যাংক ইউ।